নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিপি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও হিংসার আগুন নিভছে না নেপালে। জেনজি বিক্ষোভ এবার ভয়াবহ আকার নিতে স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশের অস্থিরতায় উদ্বিগ্ন নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাতেও সেই উদ্বেগ দেখা দিল। এখনো চলছে প্রতিবেশী এভারেস্টের দেশ। হিংসায় সে দেশে এখনো 22 জনের মৃত্যু হয়েছে। বহু জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে অশান্ত নেপাল নিয়ে রাজ্যবাসীকে অভয় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রভাব যে এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবেনি কেপি শর্মা ওলি। গুরুতর এই পরিস্থিতিতে নেপালের পরিস্থিতি সামাল দিতে মাঠে নামল সেনা। জিএসটি নিয়ে প্রচার করতে আগামী সপ্তাহে বাংলায় যাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সম্ভবত 18 সেপ্টেম্বর রাজ্যে যাচ্ছেন নির্মলা। এছাড়াও আগামী কয়েকদিনে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পে মন্ত্রী পা রাখতে চলেছেন বাংলায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করতে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। নেপাল আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। টানা দুদিন ধরে চলা সহিংস বিক্ষোভে অন্তত 22 জন নিহত হওয়ার পর যুব সমাজের নেতৃত্বে হওয়া এই আন্দোলনকে বলা হচ্ছে জেনজি মুভমেন্ট, যা দুর্নীতি ও ক্ষমতার দ্বন্দ্বে ক্লান্ত প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশ। গত সপ্তাহে সরকারের হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তই আন্দোলনের সূত্রপাত। সিদ্ধান্ত প্রত্যাহার হলেও ক্ষোভ থামেনি। সোমবার সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গুলি ও টিয়ার গ্যাসে 19 জন প্রাণ হারান। বিক্ষোভকারীরা একাধিক রাজনৈতিক নেতার বাড়ি এবং সরকারি দপ্তরে অগ্নিসংযোগ করে। সিংহ দরবার কমপ্লেক্স, যেখানে প্রধানমন্ত্রীর দপ্তর ও সংসদ ভবন অবস্থিত, সেটিও আগুনে ভস্মীভূত হয়। সাবেক প্রধানমন্ত্রী জলানাথ খনালের স্ত্রী রাজলক্ষ্মী মৃত্যুবরণ করেন দগ্ধ হয়ে। রাজধানী কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়েছে। নেপালের আধুনিক রাজনীতি বরাবর রূপান্তরের সাক্ষী। রাজতন্ত্র থেকে রানা শাসন, পরে গণতন্ত্র, আবার পঞ্চায়েত ব্যবস্থা, সবই এসেছে ও গিয়েছে জন আন্দোলনের মাধ্যমে। 2006 সালের আন্দোলনের পর 2008-এ রাজতন্ত্রের পতন হয়। দেশ হয় ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কিন্তু গণতন্ত্র স্থায়ী হয়নি। 2008 থেকে আজ পর্যন্ত 14টি সরকার এসেছে, কোনোটি পূর্ণ মেয়াদে টিকতে পারেনি। সংবিধান অনুযায়ী মিশ্র নির্বাচনী ব্যবস্থা, আংশিক সরাসরি ভোট, আংশিক আনুপাতিক প্রতিনিধিত্ব একদিকে সব স্তরের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে, অন্যদিকে তৈরি করেছে খণ্ডিত সংসদ। ফলে সরকার গঠিত হচ্ছে নড়বড়ে জোটের ওপর নির্ভর করে, যা বারবার ভেঙে পড়ছে। একই সঙ্গে দুর্নীতি, দলীয় কোন্দল এবং প্রবীণ কয়েকজন নেতার হাতে ক্ষমতার ঘূর্ণাবর্ত নেপালকে বারবার সংকটে ঠেলে দিয়েছে। এবছর আবারও এফএটিএফ-এর গ্রে লিস্টে স্থান পাওয়ার দেশটির আর্থিক দুর্বলতা স্পষ্ট হয়ে গিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন রাজনৈতিক শক্তির উত্থান। সাম্প্রতিক বছরগুলিতে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির মতো নতুন দল জনপ্রিয়তা পেলেও তারা পুরনো দলগুলির ভোট কেটে নিয়েছে। এতে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে। সাম্প্রতিক জরিপে দেখা গিয়েছে অর্ধেকের বেশি নেপালি বর্তমান নির্বাচনী ব্যবস্থায় অসন্তুষ্ট। এছাড়া দুর্নীতি ও পরিস্থিতি আরও জটিল করেছে। আর্থিক খাত থেকে টেলিকলম, বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কেলেঙ্কারি সামনে এসেছে। সমবায় সংস্থার কোটি কোটি রুপির প্রতারণা, টেলিকম খাতে অনিয়ম, সরকারি বরাদ্দে দুর্নীতি, সবই জন আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু বেশিরভাগ তদন্ত রাজনৈতিক প্রভাবের কারণে ধামাচাপা পড়ে যায়। ফলে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে গভীর হতাশা। ওলির পদত্যাগের পর ফের নতুন জোট সরকার গঠনের আলোচনা চলছে, কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজ, রাজনৈতিক নাটকের পুনরাবৃত্তি আর দেখতে চায় না। কর্মসংস্থার অভাবে লাখো নেপালি বিদেশে শ্রম দিতে যাচ্ছে, আর ভেতরে চলছে অস্থিরতার পুনরাবৃত্তি। নেপালের রাজনৈতিক ইতিহাস যেন এক অন্তহীন চক্র, যেখানে স্থিতিশীলতা এখনো অধরা। হাই নিউজ নেটওয়ার্ক। সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও হিংসার আগুন নিভছে না নেপালে। জেনজি বিক্ষোভ এবার ভয়াবহ আকার, স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশের অস্থিরতায় উদ্বিগ্ন নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাতেও সেই উদ্বেগ দেখা গেল। সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও হিংসার আগুন নিভছে না নেপালে। জেনজি বিক্ষোভে এবার ভয়াবহ আকার নিয়েছে নেপাল।
ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা। নেপালি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়েছেন ওলি। জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক সরকারি অফিস। স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশের অস্থিরতায় উদ্বিগ্ন হয়েছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাতেও সেই উদ্বেগ ঝরে পড়ল। সোশ্যাল মিডিয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বললেন, নেপালের হিংসা খুবই কষ্টদায়ক। প্রতিবেশী দেশের পরিস্থিতির দিকে নজর রাখার জন্য জরুরি ভিত্তিতে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকও ডাকেন প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে মোদী বললেন, নেপালের স্থিতিশীলতা, উন্নতি এবং শান্তি রক্ষা ভারতের প্রাথমিক গুরুত্ব। আমার নেপালি ভাই বোনেদের কাছে আবেদন, আপনারা শান্তির পক্ষে থাকুন। যেভাবে একগুচ্ছ তরুণের প্রাণ চলে গিয়েছে তাতে শোক প্রকাশ করছেন প্রধানমন্ত্রী। পড়শি দেশের হিংসায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভারতও। শুরুতেই বিবৃতি জারি করে কেন্দ্র জানিয়েছে, নেপালের কাঠমান্ডু সহ একাধিক শহরে কারফিউ জারি করা হয়েছে, সেদিকেও আমরা নজর রাখছি। নেপালে যে সমস্ত ভারতীয়রা রয়েছেন তাদের প্রত্যেককে সতর্ক থাকতে বলা হয়েছে। নেপালি প্রশাসনের নির্দেশ মতো চলতে অনুরোধ করা হচ্ছে ভারতীয়দের। মঙ্গলবার ভারতীয়দের নেপালের যাত্রা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। সীমান্তগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কোনোভাবেই ভারতীয় নাগরিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও নিশ্চিত করার চেষ্টা করছে ভারত। তাছাড়া অস্থির সুযোগ নিয়ে দেশের অশান্তি ছড়ানোর কৌশল নিতে পারে ভারত বিরোধীরা, সে বিষয়েও সতর্ক রয়েছে নয়াদিল্লি। কড়া নজর রাখা হচ্ছে পরিস্থিতির ওপরে। নয়াদিল্লির শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে হলেও ভারত যে নেপালের ইস্যুতে আগেই হস্তক্ষেপ করতে চাইছে না সেটাও স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞার প্রভাব যে এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কেপি শর্মা ওলি। জেনজের বিক্ষোভে সরকার পতন তো বটেই, হিংসায় এখনো পড়ছে এভারেস্টের দেশ। গুরুতর এই পরিস্থিতিতে নেপালের পরিস্থিতি সামাল দিতে মাঠে নামল সেনা। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রভাব যে এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কেপি শর্মা ওলি। জন ডেন বিক্ষোভে সরকার পতন তো বটেই, হিংসায় এখনো পড়ছে এভারেস্টের দেশ। গুরুতর এই পরিস্থিতিতে নেপালের পরিস্থিতি সামাল দিতে মাঠে নামল সেনা। অশান্তি রুখতে কড়া হুঁশিয়ারির পাশাপাশি বিকেল 5টা থেকে দেশ জুড়ে কারফিউ জারির ঘোষণা করেছে সেনা। অন্যদিকে নেপালে থাকা ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে বিদেশ মন্ত্রক। মঙ্গলবার যত বেলা গড়িয়েছে তত জনতার হাতে চলে গিয়েছে রাজধানী কাঠমান্ডু। সংসদ ভবন, সিংহদুয়ার, মন্ত্রীদের বাসভবন ছাড়াও সুপ্রিম কোর্টে আগুন দেয় আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা পুড়িয়ে দিল নেপালের প্রাক্তন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর বাড়ি। এমন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন, যা গ্রহণ করেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউটেল। বর্তমানে সেনা শাসনে রয়েছে নেপাল। সেনার তরফে এক বিবৃতিতে জেনজিকে দেশে শান্তি ফেরানোর বার্তা দেওয়া হয়েছে। জায়গায় জায়গায় করা হয়েছে রুট মার্চ। দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে শান্ত থাকা। বুধবার বিজ্ঞপ্তি জারি করে সেনার তরফে জানানো হয়েছে 5টার পর থেকে দেশ জুড়ে কারফিউ জারি। শোনা যাচ্ছে অন্যদিকে নেপালের যুব সমাজের তরফে নতুন সরকার গঠনের দাবি জানানো হয়েছে। সংবিধান খোলনলচে বদলে ফেলার পাশাপাশি নতুন করে নির্বাচনের দাবি জানানো হয়েছে। যেসব সাংসদরা রয়েছেন তাদের সকলের ইস্তফার দাবি তোলা হয়েছে। পরিস্থিতি নজরে রেখে নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে কেউ যেন নেপাল সফর না করেন। যারা সেখানে রয়েছেন তাদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয়দের জন্য ফোন নাম্বার প্রকাশ করা হয়েছে। সীমান্তের ক্রসিং পয়েন্ট বন্ধ করা হয়েছে। নেপালের সঙ্গে ভারতের প্রায় 1751 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্য নেপালের সীমান্তবর্তী। নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে 5 রাজ্যে সীমান্তে তৎপরতা বেড়েছে। প্রসঙ্গত, গত 4 সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক, ইউটিউব, এক্স সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া। সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ তারা নেপাল প্রশাসনের সঙ্গে সরকারিভাবে নথিবদ্ধ হয়নি। 7 দিনের ডেডলাইন দিলেও তা মেনে চলেনি 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটিও। তাই এই কড়া সিদ্ধান্ত নেয় কাঠমান্ডু সরকার। এমন সিদ্ধান্তেই বেজায় খেপেছে নেপালের জেনজি। সোমবার হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। রাতের মধ্যে তা হিংসাত্মক চেহারা নেয়। এরপর মঙ্গলবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। এই পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হন ওলি।
হাই নিউজ নেটওয়ার্ক। এখনো চলছে প্রতিবেশী এভারেস্টের দেশ। হিংসায় সেই দেশে এখনো পর্যন্ত 22 জনের মৃত্যু হয়েছে। বহু জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে প্রতিনিয়তই। এই পরিস্থিতিতে অশান্ত নেপাল নিয়ে রাজ্যবাসীকে অভয় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অশান্ত নেপাল নিয়ে রাজ্যবাসীকে অভয় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখনো চলছে প্রতিবেশী এভারেস্টের দেশ। হিংসায় সে দেশে 22 জনের মৃত্যু হয়েছে অন্তত। বহু জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। তা নিয়ে ফের একবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সভা থেকে তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশে সমস্যা হচ্ছে। আমি কাল সারা রাত উত্তরকন্যায় ছিলাম। একই সঙ্গে প্রশাসন যে পরিস্থিতির উপর নজর রাখছে তাও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। নেপাল যখন জ্বলছে ঠিক সেই সময় মঙ্গলবার 3 দিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়িতে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি সহ একাধিক কর্মসূচিতে যোগ দেন তিনি। আর সেই সভা থেকেই একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন প্রশাসনিক প্রধান। তবে বক্তব্যের শুরুতেই নেপালের প্রসঙ্গ উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। মানুষকে অভয় বার্তা দিয়ে তিনি জানান, আমাদের প্রতিবেশী দেশে সমস্যা হচ্ছে। আমি কাল সারা রাত উত্তরকন্যায় ছিলাম। মুখ্যমন্ত্রীর কথায়, কোনোভাবে আমাদের দিকে কোনো সমস্যা হলে সেটা যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আমাদের প্রশাসন দেখে নিতে পারে। বলে রাখা প্রয়োজন, উত্তরবঙ্গ সফর শুরুর আগে হিংসা বিধ্বস্ত নেপাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই দিনভর তার নজরে ছিল নেপালের পরিস্থিতি। উত্তরবঙ্গে পা রেখে কন্যাশ্রী বাংলোয় পৌঁছান তিনি, কিন্তু সেখানে গিয়ে দেখেন নেটওয়ার্কের সমস্যা। ফলে নেপালের খবর পেতে সমস্যা হচ্ছিল প্রশাসনিক প্রধানের। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী তার কন্যাশ্রীতে থাকতে চাননি। তাই মাঝরাতেই চলে যান উত্তরকন্যায়। সেখানে বসেই গোটা পরিস্থিতির উপর নজর রাখেন। পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের থেকে বিস্তারিত খোঁজ নেন তিনি। উত্তরবঙ্গ থেকে নেপালের সীমান্ত বেশি দূর নয়। ঘটনার পর থেকেই পানি ট্যাঙ্কিতে জারি করা হয়েছে কড়া সতর্কতা। বাড়ানো হয়েছে নিরাপত্তাও, চলছে নজরদারি। শুধু তাই নয়, দার্জিলিং পুলিশ সুপার গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। ঘটনার পর থেকেই শিলিগুড়ি নেপাল সরকারি বাস পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।